ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হলো রেমিটেন্স যোদ্ধা দিবস। এই দিবসটি পালন করা হয় প্রবাসী বাংলাদেশিদের সম্মান জানিয়ে, যারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এবছর দিবসটি পালিত হয় ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি প্রেক্ষাপটে। দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই 2024 সালের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রদর্শিত হয় সরকারের তৈরি একটি প্রামাণ্যচিত্র, যেখানে তুলে ধরা হয় গণ অভ্যুত্থানে জনগণের অংশগ্রহণ এবং প্রবাসীদের ভূমিকা। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুব সমাজের অবদানকে তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতালিতে বসবাসরত প্রবাসী নেতৃবৃন্দ ও বিশিষ্ট বাংলাদেশিরা। তারা বলেন, দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসীরা কষ্ট করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখছেন। আমরা বাংলাদেশ রোম দূতাবাসকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা মিডিয়া ব্যক্তিত্ব এখানে উপস্থিত। আজকে বাংলাদেশ এম্বাসি কৃতজ্ঞ যে অনুষ্ঠান রেমিটেন্স যোদ্ধা, সেই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দৃষ্টি আকর্ষণ করবে যে প্রতি বছর যেন এই ধারাবাহিকতা বজায় রাখি, আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে তার উপযুক্ত সম্মানটুকু দেয়। জুলাইয়ের যোদ্ধাদের নিয়ে যে আজকে একটি সুন্দর আয়োজন, এটার জন্য আমরা বাংলাদেশ প্রবাসী যারা এখানে রয়েছি তারা অত্যন্ত আনন্দিত। আমরা এখানে বাংলা কমিউনিটির, রোমের বাংলা কমিউনিটির সকলেই উপস্থিত হয়েছি। সবাই দলীয় পরিচয় বাধ্য, কিন্তু একজন রেমিটেন্স সবার অবদান আছে। আমরা দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে আরও বেগবান করার জন্য আমাদের প্রতিটা প্রবাসী একজন নেতৃবৃন্দ, একজন প্রবাসীর অনেক অবদান তাদের আছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বলেন, প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। বৈধ পথে টাকা পাঠিয়ে দেশের উন্নয়নে তারা নিরলস ভূমিকা রাখছেন। সরকার প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। 2024-25 অর্থ বছরে 30 বিলিয়নের অধিক রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করেছে, যা পূর্ববর্তী বছর অর্থাৎ 2023-24 অর্থ বছরের তুলনায় 27% বেশি। জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রবাসী বাংলাদেশিরা দেশের মাটিতে না থেকেও এই আন্দোলনকে সফল করতে জোরালো ভূমিকা পালন করেছেন। প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন অফলাইন প্ল্যাটফর্ম জুলাই আন্দোলনের পক্ষে প্রচারণা চালিয়েছেন। অনেকে নানা রকম হয়রানির শিকার হয়েছেন, কারাবরণ করেছেন। প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদে অংশ হিসাবে 21শে জুলাই 2024 থেকে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন, যা তৎকালীন সরকার পতনে কার্যকর ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সজীব আহমেদ রিয়ন, চ্যানেল 24, ইতালি।